আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল টিপসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাতে চলেছি ইউটিউবের এই সেটিংগুলোর কাজ কি এবং এগুলো কিভাবে ব্যবহার করে এবং এগুলো দিয়ে কিভাবে বা ভিডিও জেনারেট করে আবার কিভাবে বা ইমেজ জেনারেট করে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আমরা একটা ভিডিও দেখে নিই যেটা আমি এই ইউটিউবের এই সেটিংগুলো দিয়ে তৈরি করেছি। ওকে, এবার চলুন একে একে সবগুলো সেটিং সম্পর্কে জেনে নিই। কোন সেটিং দিয়ে কীভাবে কাজ করে, কোন সেটিং দিয়ে কীভাবে ভিডিও জেনারেট করে, কোন সেটিং দিয়ে কীভাবে ইমেজ অ্যাড করে। চলুন সবগুলো আজকে জেনে নিই। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। সর্বপ্রথম আগে আমরা ফোন থেকে ইউটিউব যে অ্যাপসটা আছে ইউটিউবের অ্যাপসটা ওপেন করে নেব। এরপর নিচের যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, নিচে প্লাস আইকনটার উপর একটা ক্লিক করবেন। এখানে আপনাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনার সিম্পলি উপরে ডান পাশে যে একটা তারার মতো চিহ্ন আছে ওটার উপরে ক্লিক করবেন। তারপরে সেই কাঙ্ক্ষিত অপশনগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলা ইউটিউব নতুন অ্যাড করেছে আর কি, যেগুলোর সাহায্যে ভিও3 মতো ভিডিও জেনারেট করা যাবে, ইমেজ জেনারেট করা যাবে। আবার সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। আপনার নিজের ফটো অ্যাড করে সেই ফটো থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। এরপর আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে আপনারা অডিও কিন্তু জেনারেট করতে পারবেন। কিছু অডিও আছে যেগুলো আপনি ব্যবহার করলে কপিরাইট আসে। সেক্ষেত্রে এই জায়গা থেকে চাইলে আপনারা অডিও জেনারেট করে সেই অডিও দিয়ে কিন্তু রিলস ভিডিও অনেক ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন আর কি সেই অডিও দিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কোন অপশনের কী কাজ, কোন অপশন দিয়ে কী ভিডিও জেনারেট করা যায়। সর্বপ্রথম আমরা দেখি যে ক্রিয়েট ভিডিও যে অপশনটা আছে এটা দিয়ে কীভাবে ভিডিও জেনারেট করে। সিম্পল এটার মধ্যে ঢোকার পরে এখানে কন্টিনিউ যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এবার এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো প্রম্পট পেয়ে যাবেন যেগুলোর সাহায্যে আপনারা অটোমেটিক ভিডিও জেনারেট করতে পারবেন। আবার চাইলে আপনারা নিজের মতো করে ChatGPT থেকে প্রম্পট তৈরি করে নিয়ে এসে সেটা দিয়েও কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন। আপনারা অনেকেই ChatGPT থেকে প্রম্পট তৈরি করতে পারবেন, আবার অনেকেই পারেন না। যারা পারেন না তাদের জন্য আমি অন্য একটা ভিডিও তৈরি করে দিব, সেখান থেকে দেখে নেবেন। আজকের ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে আপনারা যে ডেসক্রিপশন বক্সটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই জায়গাতে আপনারা প্রম্পটটা দিয়ে দিবেন। তো আমি যেকোনো একটা প্রম্পট এখানে দিয়ে দিলাম, দেখি কীরকম ভিডিও তৈরি হয়। প্রম্পটটা দেওয়ার পরে আমাদের মধ্যে একটা ভিডিও তৈরি হয়ে গেল। তো এই ভিডিওটা মূলত ভিও3 থেকেই তৈরি হয়েছে। তো ক্রিয়েট ভিডিও থেকে মূলত এইভাবে ভিডিও তৈরি করতে হয় আর কি। তো এটা ভিডিওটা ডাউনলোড করার জন্য নিচে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তাছাড়া কিন্তু এখান থেকে আপনারা ডাইরেক্ট রিলস হিসেবে ছাড়তে পারবেন। তো ভিডিওটা আমি ডাউনলোডে দিয়েছিলাম, ভিডিওটা ডাউনলোড হচ্ছে। তো এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেকোনো একটা সাউন্ড অ্যাড করে নেবেন, উপরে যে সাউন্ড অ্যাড করার অপশন আছে। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা অপশন শো করবে, এখানে আপনারা যেকোনো একটা ক্যাপশন দিয়ে দিবেন। এই ফটো মানে এই ভিডিওতে যেরকম ক্যাপশন আপনি ব্যবহার করতে চান সেরকম একটা ক্যাপশন আর কি এখানে দিয়ে দিবেন। আমি তো এরকম ভিডিও জেনারেট করছি, এই জন্য আর কি আমার মন মতো একটা ক্যাপশন আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ভিডিও জেনারেট করেন সেরকম একটা ক্যাপশন এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবেন যাতে ভিডিওটা দ্রুত ভাইরাল হয় আর কি। এরপর যদি এই রিলেটেড কোনো ভিডিও আপনার ইয়াতে থাকে, আপনার ইউটিউব চ্যানেলে থাকে, তাহলে আপনারা এখানে রিলেটেড ভিডিও যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই রিলেটেড ভিডিওর উপর ক্লিক করে এখান থেকে আপনারা একটা ভিডিও অ্যাড করে নেবেন। এরপর দ্বিতীয় যে অপশনটা আছে সেটা আর কি কাজ দেখে আসি। তো এরপর দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন মেক মি মুভ, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস শো করবে। এখানে অনেকগুলা ভিডিও আপনারা দেখতে পারবেন, অনেকগুলো টেমপ্লেট আপনারা দেখতে পারবেন। এখান থেকে যে কোনো টেমপ্লেট ব্যবহার করে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনাদের যেটা পছন্দ হয় সেই রকম একটা টেমপ্লেটের উপর ক্লিক করবেন। তো আমার এটা পছন্দ, আমি এর উপরে ক্লিক করলাম। এবার নিচে যে ফটো অ্যাড করার অপশন আছে, এখান থেকে যে কোনো একটা ফটো, আপনার যে ফটো কিংবা আপনার যেই ফটো দিয়ে ভিডিও জেনারেট করতে চান সেরকম একটা ফটো এখানে অ্যাড করে দিবেন। তো আমি একটা ফটো এখান থেকে অ্যাড করে দিচ্ছি, যে আমার এই ফটোটা এখান থেকে অ্যাড করে দিলাম। ফটো অ্যাড করার জন্য ফটোর উপর ক্লিক করবেন। তারপরে এখানে যে নিচে এন্টার বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এন্টার বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এরকমভাবে ভিডিও জেনারেট হওয়া শুরু করে দিবে। কিছুক্ষণের মধ্যেই ওই টেমপ্লেট অনুযায়ী একটা ভিডিও এখানে তৈরি হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে খুবই ফানি।
তারপরে আর কি খুবই ভালো লাগছে ইউটিউবের এই ইয়াগুলো অপশনগুলো এই এইগুলো খুবই ভালো লাগছে, এরকম ভিডিও জেনারেট করা যায় এখান থেকে। তো দেখতে পাচ্ছেন কীরকম একটা ভিডিও জেনারেট হয়ে গেছে, এটা আসলে খুবই হাস্যকর, তারপরে খুব সুন্দর লাগতেছে ভিডিওটা। তো এরপরে ভিডিও থেকে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট ভিডিওটা কতটুকু রাখতে চান এটা রাখার পরে এই সাইডে যে ডান আছে ডানের উপর ক্লিক করে দিবেন, এবার ক্যামেরার অপশনটা চালু হয়ে যাবে। এরপর উপরের যে অ্যাড সাউন্ড অপশন আছে, অ্যাড সাউন্ডের উপর একটা ক্লিক করবেন। অ্যাড সাউন্ডের উপর ক্লিক করার পরে এখানে আপনাদের অনেকগুলা মিউজিক দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সার্চ করবেন কপিরাইট ফ্রি মিউজিক। সার্চ করার পরে দেখবেন এরকম মিউজিক আর কি আপনারা অনেকগুলা পেয়ে যাবেন। তো আপনারা যদি এরকমও না চান তাহলে উপরে যে ক্রিয়েট মিউজিক আছে ওটা থেকে মিউজিক তৈরি করতে পারবেন। তো এরপরের অপশানে আমি দেখাবো কীভাবে আর কি আপনারা ভিডিও থেকে মিউজিক থেকে মানে এখান থেকে মিউজিক তৈরি করবেন, সেটাও আপনাকে দেখিয়ে দেবো। তো এখান থেকে জাস্ট একটা মিউজিক আর কি ফানি টাইপের একটা মিউজিক এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো আপনারা এরকম করে একটা মিউজিক নিয়ে নেবেন। মিউজিক নেওয়ার পরে যে সাইডে টিক চিহ্ন আছে এর উপর ক্লিক করবেন। মিউজিকটা কত করে রাখতে চান সেটা নেওয়ার পরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আবার ওই যে সাইডে যে টিক চিহ্ন আছে এর উপর ক্লিক করে দিবেন। এরপরে সেই সাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর জাস্ট আপনারা এখান থেকে যে নেক্সট অপশন আছে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে জাস্ট এরকম আর কি একটা অপশন আসবে, এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন যে ভিডিওর সাথে অডিওটা অ্যাডজাস্ট আছে কিনা। তো এগুলো সব ঠিকঠাক থাকলে উপরে থেকে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন তো সেটার উপর ক্লিক করবেন। এখানে আর কি অপশন চলে আসবে, এখান থেকে আমরা ক্যাপশন অ্যাড করবেন এই ভিডিও অনুযায়ী, যেই ভিডিও অনুযায়ী যেরকম ক্যাপশন মানায় আর কি এরকম ক্যাপশন একটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু ভিডিও তৈরি করি সেই কারণে যে ভিডিও রিলেটেড একটা ক্যাপশন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এখান থেকে আপলোডে চলে গেছে। তো এরপরে আর কি যে অপশনটা আছে ওই অপশনটা আমরা দেখে আসি। এরপরে অপশনটা হচ্ছে ফটো টু ভিডিও। জাস্ট এই অপশনের উপরে ক্লিক করলেই সাথে সাথে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপর জাস্ট পিকচারটা দিবেন, এখান থেকে আমরা যে ইমেজটা দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি সেরকম একটা ইমেজ এখানে আমি সিলেক্ট করে দিব। ইমেজটা সিলেক্ট করার পরে জাস্ট এরকম একটা অপশন আসবে, জেনারেট শুরু হবে ভিডিও। তো এখানে ভিডিওর সাথে কিন্তু অডিও জেনারেট হবে আর কি। তো এখানে একটা অডিও অটোমেটিকলি জেনারেট হবে ভিডিওর সাথে, দেখা যাক কীরকম ভিডিও জেনারেট করে। আরেকটা কথা, এখানে আপনারা ডেসক্রিপশন বক্স পাবেন, এখানে যেই লেখাটা দিবেন ভিডিওতে কিন্তু সেই লেখাটাই মানে ভয়েস আকারে বলবে আর কি। তো এখানে ইংরেজি সাপোর্ট করে, বাংলা সাপোর্ট করে না। তো আপনারা যে কোনো একটা ইংরেজি লেখা এখানে দিয়ে দিবেন, কিংবা এখানে যে লেখাগুলো আছে জাস্ট এটার মধ্যে থেকে একটা আমি দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে লিখে দিতে পারবেন। তো আমি জাস্ট এই লেখাটা এখানে দিয়ে দিলাম, তারপর জেনারেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করলে কাঙ্ক্ষিত যে ভিডিওটা সে ভিডিওটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন ভিডিওটা তৈরি হয়ে গেছে, যেই লেখাটা আমি দিয়েছিলাম সেই লেখায় একটা ভয়েস আর কি ভিডিওতে প্লে হচ্ছে, খুবই সুন্দর, খুবই বাস্তব সম্পূর্ণ আর কি। তো এখান থেকে আপনারা অডিওটা অনও করতে পারবেন, অডিওটা অফও করতে পারবেন। তারপর জাস্ট এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পরে ক্যামেরা ওপেন হবে সেই আগের পদ্ধতি, যেই পদ্ধতিটা ব্যবহার করে ভিডিও আর কি রিলস হিসেবে ছাড়তে হয়। তো একই পদ্ধতি যেহেতু আর কি আর ভিডিও লং করলাম না, আপনারা এরপর তো আপনারা জানেন কীভাবে কী করতে হবে। আগে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে সবই দেখানো আছে। তো এরকমভাবে নেক্সটে ক্লিক করলে ভিডিওটা জাস্ট আপলোড হয়ে যাবে। এরপরে সেকেন্ড হচ্ছে ইমেজ। ইমেজটা মূলত এখান থেকে আপনারা প্রথমে ইমেজ তৈরি করতে পারবেন, তারপরে ইমেজ থেকে আবার একটা ভিডিও জেনারেট করতে পারবেন। তো ইমেজের উপর আসার পরে এখানে আপনারা ভিডিও ক্যাটাগরি যেটা দিয়ে ভিডিও তৈরি করছেন সেরকম একটা ডেসক্রিপশন বক্সের এরকম একটা প্রম্পট আপনারা দিয়ে দিবেন ইচ্ছে মতো। না হলে এখানে নিচে অনেকগুলো প্রম্পট আছে, অনেকগুলো অপশন আছে, এগুলো থেকে আপনারা ভিডিও তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা সেটা। তো আমি এখান থেকে যে কোনো একটা বেছে নিচ্ছি। এখান থেকে আমি এই অপশনটা বেছে নিলাম। এইটা বেছে নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে একটা প্রম্পট কিন্তু অটোমেটিক এখানে জেনারেট হয়ে গেছে, মানে ওই ফটোটা তৈরি করার জন্য যে প্রম্পটটা আছে সেটা এখানে জেনারেট হয়ে গেছে। তো তারপরে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু এটা জেনারেট হচ্ছে, কিছুক্ষণ লাগবে জেনারেট হতে, অটোমেটিক কিন্তু এটা জেনারেট হয়ে যাবে। তো এই যে দেখুন কিছুক্ষণ পরে কিন্তু 4টা ফটো আমাকে জেনারেট করে দিছে। তো এখান থেকে আপনারা যেটা খুশি, যেটা আপনাদের পছন্দ 4টার মধ্যে সেটা কি আপনার ক্লিক করবেন, সেটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে ভিডিও। তাই প্রথমে একটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে দেখতেছেন লেখা আছে ক্রিয়েট ভিডিও, জাস্ট ক্রিয়েট ভিডিওর একটা ক্লিক করবেন।
এই ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনারা ভিডিও তৈরি হয়ে যাবে। ভিডিও তৈরি হওয়াটা আপনারা এখানে দেখতে পারবেন। এর এখানে 98% রেডি হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ভিডিও তৈরি হয়ে যাবে। এই দেখুন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ভিডিওটা সেভ করার জন্য উপরে যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনে একটা ক্লিক করবেন। তারপর এখানে 3টা অপশন পাবেন, শেয়ার, সেভ টু ডিভাইস। তো আপনারা জাস্ট মাঝখানের যে সেভ টু ডিভাইস অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার আগের যে সেটিংটা আমি দেখেছিলাম ওইভাবে কিন্তু রিলস হিসাবে আপনাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু রিলস হিসাবে ছাড়তে পারবেন। তো এটা আর কি দেখালাম না, অনেক বড় প্রসেস। যেহেতু আগের অপশনগুলোতে আমি দেখাইছি, ওই অপশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে রিলস হিসেবে ছাড়তে হয়, কীভাবে সাউন্ড অ্যাড করতে হয়। এরপরের অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু একই প্রসেস, আমি যে প্রসেসটা একটু আগে দেখাইলাম, এই ফটো তৈরি করা থেকে ভিডিও তৈরি করা পর্যন্ত যে প্রসেসটা একই প্রসেস। তো এটা লং করার দরকার নেই, এটা লং করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যেহেতু একই প্রসেস সেহেতু এটা আমরা ইগনোর করি। পরে আমরা পরের অপশনটা দেখি যেটা দিয়ে আমরা অডিও তৈরি করতে পারবো, মিউজিক তৈরি করতে পারবো, সেটা দেখি। ওকে, এরপরে তো হচ্ছে সর্বশেষ যে অপশনটা, সর্বশেষ যেটা, এটা হচ্ছে মিউজিক। তো আমরা জাস্ট এই মিউজিকের উপর একটা ক্লিক করব। মিউজিকের উপর ক্লিক করার পরে আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা জাস্ট এখান থেকে কীরকম মিউজিক তৈরি করতে চান সেগুলো এখানে যে প্রম্পটটা আছে, যেই প্রম্পট আপনি এখানে দিবেন সেরকম একটা মিউজিক তৈরি হবে, সেই ল্যাঙ্গুয়েজে মিউজিক তৈরি হবে। তবে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিতে হবে, ইংলিশ ছাড়া এটা ইংলিশ ছাড়া তৈরি করতে পারে না। তো জাস্ট আমি এখানে একটা দিয়ে দিলাম, প্রম্পট দিয়ে দিলাম, আপনারা যেরকম খুশি সেরকম দিতে পারেন আপনাদের ইচ্ছা। তারপরে নিচে যে একটা অপশন আছে, এই জ্ঞানার থেকে আপনারা জাস্ট কী ধরনের মিউজিক তৈরি করতে চান জাস্ট মিউজিকের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। তাই আমি সর্বশেষ যে এই অপশনটা আছে সেটা আমি সিলেক্ট করলাম। এরপর নিচে আর একটা মোড আছে, এখান থেকে আমি জাস্ট ডোমেস্টিকটা রেখে দিলাম, আপনাদের যেটা খুশি সেটা দিতে পারেন, যেরকম দিবেন সেরকম মিউজিক এখান থেকে তৈরি হবে। তো তারপরে এখানে নিচে ক্রিয়েট যে লেখাটা আছে, জাস্ট এই ক্রিয়েটের উপরে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করলে কাঙ্ক্ষিত সেই অডিওটা তৈরি হয়ে যাবে। এখানে 2টা অডিও তৈরি হয়েছে। তো অডিওটা প্লে করলে বুঝতে পারবেন। যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি, তো এখান থেকে অডিওটা প্লে করলে আপনারা শুনতে পাবেন না। জাস্ট আপনারা তৈরি করার পরে প্লে করলে বুঝতে পারবেন যে এরকম অডিও তৈরি হয়েছে। তো সব মিলে ইউটিউবের এই এইগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এখন থেকে বাইরে থেকে আর ভিডিও জেনারেট করে ইউটিউবে ছাড়তে হবে না, অনেক প্যারা থেকে আর কি, ঝামেলা থেকে মুক্ত। যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আছেন, তারা চাইলে এই অপশনগুলো দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন, অডিও জেনারেট করতে পারবেন, মিউজিক জেনারেট করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।